মালিকা জুবাইদা যেতে 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 হঠাৎ করে মালিকা জুবাইদা বলেন, ও বাচ্চা যাবো না, বাচ্চা যাবো না, একবার দাঁড়িয়ে যান, লক্ষ্য করে দেখেন না নদীর চর পড়ে গেছে, বালির চর, ওই জায়গাতে একজন ফকির সাহেব বসে আছে। বাচ্চা যাবো না, দেখেন তিনি সে একটা লোক বসে আছে, একা নির্জন, কেউ নেই। বাচ্চা সব বাদ দাও, কে বসে আছে না বসে সব কান দিও না, বাদ দাও। মায়েরা ফকিরদের বড় পছন্দ করেন, মায়া করেন, আলেমদের বড় মায়া করেন। বাচ্চা যাবো না কি বারে বারে আবদার করেন, ও বাচ্চা যাবো না, একবার আপনি আমাকে অনুমতি দেন, ওই ফকির সাহেবটার কাছে একবার যেতে চাই। ও আমার ভাইরা বাবেরা, ও জওয়ান যুবকেরা, বাচ্চা কোন মতে রাজি হবেন না, আর মালিকা জুবাইদা শুনবেন না। হুজুর আমি যাই, যে বেগম তুমি একটা রাজার স্ত্রী, একাকে তো এভাবে ছাড়া যায় না, ঠিক আছে তাহলে তুমি চলো, তোমার সঙ্গে আমিও যাচ্ছি। বাচ্চা যাবো না, মালিকা জুবাইদা দুইজন নদীর কিনারায় আল্লাহ পাকের একজন ফকির বান্দা বসে আছে। সেখানে গিয়ে দেখে না কাদা নিয়ে খেলা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যুবক ছেলেরা, আল্লাহর ওলি প্রেমিক আমার ভাইরা, বাচ্চা যাবো না, মালিকা জুবাইদা ফকির সাহেবটার কাছে গিয়ে দেখেন না কাদা নিয়ে বসে বসে খেলা করেন। কে বাবা তোমরা এখানে কেন? বাবা ফকির সাহেব একা বসে বসে কি করে? মালিকা জুবাইদা বলছে, ফকির সাহেব মনে মনে করছে, দেখে মনে হচ্ছে লোকটা খুব ভালো, একা বসে করছে কি? من أحب لله وآتى لله وأمنى لله وأبغض لله فقد استكمل الإيمان। আল্লাহ যারা হয়ে যায় পাক্কা ঈমানদার যারা হয়ে যাবে, ও বাবেরা ভাইরা, যা তারা করে আল্লাহর জন্য করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল ফকির অনেক রকমের আছে দুনিয়ায়। এক ধরনের ফকির আছে, এরা আল্লাহর ইশকে এতটাই ফিদা, গোটা পৃথিবীর কিছুই চেনেন না, শুধু আল্লাহ ছাড়া। এদের সামনে যাই দেন এরা যেন দেখতে পায় না। এদের সামনে নারী পুরুষ অর্থ সম্পদ খাদ্য সামগ্রী সব রেখে দেবে, এরা পা দিয়ে ফেলে দিয়ে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে যায়। এই ফকিরগুলোকে বলা হয় ফানা ফিল্লাহ, এরা আল্লাহর ইশকের মজজুম ফকির। আর একদল ফকির আছে, এরা ফকির ফকির নাম দিয়ে সব মাজার গুলোতে বসে আছে, আর এদের গেজা ধোঁয়ায় আপনি ঢুকলে লাঞ্চের রোগ হয়ে যাবে, এত গেজা খাচ্ছে। আচ্ছা না, আরেকদল ফকির আছে, এরা পাড়ায় পাড়ায় বেরোয় ভিক্ষা করতে, বেরোয় না, অভাবে বেরোয়। আরেকদল ফকির আছে, এরা অভাব নেই স্বভাবে বেরোয়। আরেকদল ফকির আছে, এরা কমিশন খেকো ফকির, এত টাকা ভিক্ষা করে এনে দেবো, এত টাকা দাও। আছে না নেই? আছে না নেই? কমিশন খেকো ফকির। আর একদল আছে, আল্লাহ মাফ করে, এই রমজান মাসে আপনি ফলের দোকানে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করতে হবে আপনার পকেটে আমার ক টাকা আছে, আপেল কত করে, একবার জিজ্ঞাসা করি। ও ফকির এসে বলবে আমার 2 কেজি দাও, তো বিনা পুঁজি কারবার করে নিয়েছি সারা রমজান মাসে। এক ফকির আছে, খোদা ছাড়বে না এদের। এদের পেট থেকে শুধু কিয়ামত বলে শুকরের বাচ্চা। আল্লাহর প্রেমে দিওয়ানা ফকির সাহেব আমার বসে আছেন। মালিকা জুবাইদা আদর করে বললেন, ও বাবা ফকির সাহেব একা বসে বসে কি করে? বলে, মা কে মা? মালিকা জুবাইদা একা বসে কি করব মা? আল্লাহর পাগল আল্লাহর ফকির বসে বসে আল্লাহর জান্নাতের ঘর তৈরি করি, জোরে বলি সুবহানাল্লাহ। আগেকার দিনে আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা, আমরাও খেলা করেছি, কাদা নিয়ে হাঁড়ি তৈরি করা, কলসি তৈরি করা, ঘর তৈরি করা হতো না। এখন আর কাদার ঘর লাগে না, এখন মোবাইলে সব কার্টুন ধরিয়ে দিলেই হয়, ছেলেদের হাতে কার্টুন।
এতটাই কার্টুন প্রেমিক হয়ে গেছে এখনকার ছেলেরা, ওর মা হাসতে হাসতে বলবে, জানো ভাই এমন হয়ে গেছে তোমার এই ভাইপোটা কি, তোমার এই অমুক কি হয়েছে, ভাতই খায় না। ওর ভাত কি করে খাবে, ওর মোবাইল চালিয়ে দিতে হবে। মোবাইল চালিয়ে দিলেই ও একদিকে মোবাইল দেখবে, একদিকে ভাত খাবে। মা তুমি জানো ওই ছেলের ভবিষ্যতের ব্রেনের কত বড় বিষাক্ত পয়জন তুমি মা হয়ে ওর জীবনে ঢুকিয়ে দিচ্ছ। আগেকার মায়েরা বাচ্চাদের কোলে নিয়ে গজল পড়তে পড়তে ভাত খাওয়াতেন। আগেকার মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে কলেমা পড়তে পড়তে ভাত খাওয়াতেন। আগেকার মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে কোরআনের আয়াত পড়তে পড়তে ভাত খাওয়াতে। আর এখনকার মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াবার আর খাদ্য খাওয়াবার জন্য উপকরণ করে নিয়েছে মোবাইল। ওই ছেলের ভবিষ্যতে ভালো হওয়া 99% অসম্ভব। আর এর জন্য খোদার দরবারে কৈফিয়ত হবে ওর বাপের আর ওর মায়ের। কথা বোঝা গেল না? গেল না? কোথায় গেল সে তাসবিহ, কোথায় গেল সে তেলাওয়াত, কোথায় গেল সে নাতে রাসূল, কোথায় গেল সে আয়াত পাক? সোনা মালিকের হৃদয়গুলোকে ছেয়ে নেবে সব। মা তুমি বাচ্চার হৃদয় থেকে কেড়ে দিয়ে শিশু অবস্থায় মোবাইল তুলে ওর মস্তিষ্কের ভিতরে চাপ দেওয়া শুরু করেছে। ওই ছেলে বড় হবে, ওর ব্রেনটা আস্তে আস্তে কমজোর হয়ে যাবে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, বাচ্চা জাবানা, আল্লাহ পাকের ওলির দরবারে মালিকা জুবাইদা বসে আছেন। হঠাৎ করে মালিকা জুবাইদা যখন বললেন, ও বাচ্চা জাবানা, এই ফকির সাহেব বসে আছে, কাঁদা নিয়ে খেলা করছেন, ও ফকির সাহেব আমাকে একটা আপনি কি বিক্রি করে দেবেন? আপনি বসে বসে কাঁদা নিয়ে আল্লাহর জান্নাতের ঘর বানাচ্ছেন, আমাকে একটা বিক্রি করে দেন না বাবা। কত দাম আপনি নেবেন আমি দিয়ে দেব, আল্লাহর রাস্তায় আমাকে একটা দেন। রানী চিন্তা করেছে এই লোকটাকে সাহায্য করতে হবে। সাহায্য করতে গেলে ডাইরেক্ট যদি না নেয়, আল্লাহওয়ালা মানুষ তো বলছে মাই জান্নাতের ঘরের ডিজাইন করছি, বলে আমাকে একটা বিক্রি করবেন? বলছে হ্যাঁ। ফকির সাহেব কত নেবে? বলে 10 টাকা নেবো। কত নেবে? 10 টাকা ডান হাতে নিলেন। বেগম জুবাইদাকে একটা কাদার ছোট্ট ঘর তুলে দিলেন। ও বাবেরা ভাইরা, বাম হাতে টাকাটা নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে দিলেন। টাকাটা পানিতে ফেলে দেওয়ার পরে বাচ্চার বিরাট সেন্টিমেন্টে লেগে গেল। দেখেছো বেগম মালিকা জুবাইদা, এই জন্যই ফকির ফাকির দেখতে পারি না, বেইজ্জতি করে দিল। রাজা বলে কোনো সম্মান করলো না, রানী বলে কোনো সম্মান করলো না, চোখের সামনে টাকাটা পানিতে ফেলে দিল। বেগম দেখো অবস্থা দেখো। 10 টাকা লাগলে তো আমাকে আর বলতে পারতো, আমার সামনে টাকাটা পানিতে ফেলে দিল। স্বামী স্ত্রী এরকম কথাবার্তা হতে হতে বাড়িতে চলে গেছে। রাত্রিরে বাদশা ঘুমাচ্ছেন, বেগম ঘুমাচ্ছেন। হাদিস পাক, বুখারী শরীফের হাদিস। وقال النبي صلى الله عليه وسلم لم يبق من النبوة إلا المبشرة قيل يا رسول الله والمبشرة قال رؤيا صالحات। আল্লাহ নবী পাগল নবী হবে না, নবী হবে না, পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবী পাঠাবেন না। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দুয়ার খুলে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই দুয়ারটার নাম কি? আল্লাহ নবী পাক বলেন তার নাম হলো মুবাশশিরাত। শুধু মুবাশশিরাতটা কি? বলছে আমার উম্মতকে আমার আল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু ভালো স্বপ্ন দেখাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। উম্মতে মুহাম্মাদিরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন, এই দুয়ারটা আল্লাহ খুলে রেখেছেন না মুবাশশিরাত। বাদশা ঘুমাচ্ছে, বেগম ঘুমাচ্ছে। আমরা যখন ঘুমাই, আমি বলুন, আপনি বলুন, আপনারা বলুন, আপনাদের কি জানা আছে মানুষ যখন ঘুমিয়ে পড়ে এই রূহটাকে আল্লাহ নিয়ে নেয়। রূহটা নিয়ে নিলে মানুষ মৃত। হায়াত থাকে বলে আল্লাহ পাক রূহটা আবার ফেরত দেন। তাই ঘুম থেকে উঠলেই বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করি
করি আল্লাহ, আমাকে মৃত্যু দিয়েছিলেন, আবার সকাল না হতে হতে আমার জীবনটা আপনি ফেরত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা টাইম ওই রুহটা নিয়ে যাবে, আটকে দেবে, আর আপনার ঘুম ভাঙবে না, আর ঘুম ভাঙবে না। মালেকা জুবাইদা ঘুমাচ্ছেন, স্বামী ঘুমাচ্ছেন, তার কলিজার মহাব্বতের বিবি সাহেবা ঘুমাচ্ছেন, বাচ্চা পাশে ঘুমাচ্ছেন। হঠাৎ করে ওই দিন রাত্রে বাচ্চা জাফরা একটা স্বপ্ন দেখতে লেগেছেন। আপনারা বলুন, স্বামী যদি স্বপ্ন দেখে বিবি কি জানতে পারবে? পারবে? বাচ্চা স্বপ্ন দেখছে, বিবি পাশে ঘুমাচ্ছে। রাসূল বলেছেন রুইয়া সালেহা, হাদিস পাকে এসেছে, উম্মতে মুহাম্মাদি তিনটে কারণে স্বপ্ন দেখবে। কটা কারণে? তিনটে কারণে। একটা হলো আল্লাহ কুদরতি রহমতি দোয়ার থেকে একটা স্বপ্ন এদের দেখা, এর নাম হলো রুইয়া রহমানি। একটা স্বপ্ন আমার উম্মতকে ডিস্টার্ব করার জন্য ইবলিস শয়তান দেখায়, একে বলা হয় রুইয়া শয়তানি। আর একটা স্বপ্ন আমার উম্মতের মনের গভীর চিন্তা থেকে ঘুমের মধ্যে সেটা প্রকাশ পায়, একে বলে নফসানি। রহমানি, শয়তানি আর নফসানি। রাসূল বলছে যদি কোনোদিন কারো শয়তান খারাপ স্বপ্ন দেখায়, আমার উম্মত যতবার খারাপ স্বপ্ন দেখে, শয়তান দেখায়, কখনো ভয় দেখাবে, ভয়ঙ্কর জিনিস দেখাবে, ঘুম থেকে ওঠার পরে মনটা খারাপ হয়ে যায়। আজকে এরকম একটা খারাপ স্বপ্ন দেখে ফেললাম, আল্লাহ রাসূল বলছেন ফালইয়াবসুত আলাল ইয়াসার, কোনো টেনশন করো না, যতই খারাপ স্বপ্ন দেখো, যতই খারাপ স্বপ্ন দেখো, যতই খারাপ স্বপ্ন দেখো, কোনো টেনশন করতে হবে না। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহ বলে তোমার বাম দিকে 3 বার থুতু ফেলে দেবে। আমি রাসূল বলছি সারা জীবন ইবলিস খারাপ স্বপ্ন দেখাবে, আমার উম্মতের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? কত বড় তাবিজ বলুন তো। বাকিগুলো একটা তাবিজ দেন, খারাপ স্বপ্ন দেখি, বলেন না? বলেন না? আর বড় তাবিজ আমি মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদের দিয়ে যাচ্ছি, খারাপ স্বপ্ন দেখবেন তো বাম দিকে 3 বার থুতু ফেলে দেবেন, আর পাশ ফিরে শুয়ে পড়বেন। আল্লাহ রাসূল বলছে কিচ্ছু হবে না, যেমন ছিলেন তেমনই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা জাফরা রাতের অন্ধকারে স্বপ্ন দেখা লেগেছেন, নারী ঘুমাচ্ছেন, মালিকা জুবাইদা ঘুমাচ্ছেন, বাচ্চা জাফরা স্বপ্ন দেখছেন কুল্লু মান আলাইহা ফান ইয়াওমা তাসিরুল জিবালি সায়রা ইয়াওমা তামুরুস সামাই মারা। আল্লাহর জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে, না কোনো গাছপালা খুঁজে পাবেন না, আল্লাহর জমিনে কোনো গাছপালা থাকবে না, আল্লাহর জমিনে বিল্ডিং বাড়াঘর থাকবে না, আল্লাহর জমিনে কোনো ঘর বাড়ি থাকবে না, আল্লাহর জমিনটা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিয়ামতের ময়দান, ও মুমিন মুসলমান ভাইরা, হাদিস পাকের মধ্যে বলা হলো মিসলু কাল খুবজে, কিয়ামতের ময়দানটা দেখতে কেমন হবে? বাচ্চা দেখছে কিয়ামত হচ্ছে, এই কিয়ামতের মাঠটা দেখতে কেমন হবে জানেন? আল্লাহ রাসূল বলছে মিসলু কাল খুবজ, কিয়ামতের মাঠটা দেখতে এই মেয়েদের আটা দিয়ে বেলনা রুটির মতো দেখতে হবে। একবার জোরে বলুন। তাহলে কিয়ামতের মাঠের আকারটা কিরকম হবে? রুটির মতো। হাদিসের ব্যাখ্যায় লিখছে এত জিনিস থাকতে আল্লাহ রুটির কথা বললেন কেন? এক একটা মা দেখবেন যারা ভালো রুটি বেলতে পারে, 1 সেকেন্ডে একদম সমান করে গোল করে ফেলে, আবার কাঁচা রুটিটাই দানাত বাহাত করতে পারে। আল্লাহ কিয়ামতের মাঠটা এই জন্যই রুটির মতো বানাবে, আল্লাহ নিজ ইচ্ছায় কিয়ামতের ময়দানটা ওলট পালট করতে পারবে। একবার সুবহানাল্লাহ। বাচ্চা জাফরা স্বপ্ন দেখতে লেগেছে, আল্লাহর জমিনটা কিয়ামতের ময়দান একেবারে প্লেন হয়ে পড়ে আছে, না কোনো গাছ, না কোনো পালা, না কোনো বিল্ডিং, না কোনো বাড়াখানা। কোথায় গেল রাজ্য? কোথায় গেল সাম্রাজ্য? কোথায় গেল বিল্ডিং? কোথায় গেল বালাখানা? ও বাবেরা, ভাইরা, জওয়ানেরা, বাচ্চা জাফরা কেঁদে কেঁদে দিওয়ানা হয়ে যায়, আল্লাহ 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 করে পাগল পারা হয়ে ছুটতে লেগেছেন। আল্লাহর জমিনে একটুখানি ছায়া বলে মেলে না। আল্লাহ কলজেটা শুকিয়ে গেছে, আল্লাহ কিচ্ছু লাগবে না, আর বিল্ডিং চাই না,
বালাখানা চাই না, শুধু একটু ছায়া চাই। কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট। আল্লাহ একটু ছায়া মিলবে না? ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, বাচ্চা যাবারা, দৌড়াতে 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখেন না সুন্দর কতগুলো বিল্ডিং বালাখানা দাঁড়িয়ে আছে। আরে এই জায়গায় চলে যাব, একটুখানি শান্তি পাওয়া যাবে। ছুটেছে গিয়ে দেখে সুন্দর বিল্ডিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা গেটম্যান দাঁড়িয়ে আছে। কে বাবা? আমি হারুন রশিদ। এখানে কেন? একটু ছায়া, জীবনটা শেষ হয়ে গেল। ঠিকানা তো একটাই রে বাবা, মরে যাও। আর কি আছে? আর কিছু আছে? আর কিছু আছে? বলে এই লোকটা বিরাট স্বাস্থ্যবান, সলিড, বিরাট শরীর, সুস্থ, একদম সবল, হ্যান্ডসাম। কদ্দূর যাবে? বিরাট তাগড়া শরীর। কদ্দূর যাবে, কদ্দূর যাবে, কদ্দূর যাবে? বলে ভাই কদিন পরে মরি যাবে। বলে এই লোকটা বলে কঙ্কাল কাটি, কঙ্কাল কঙ্কাল কঙ্কাল, চলতে পারে না, উঠতে পারে না, কঙ্কাল। কদ্দূর যাবে? বলে কদিন পর মরি যাবে। মানে এই লোকটা বিরাট অভাব, বিরাট অভাব, বিরাট অভাব, বিরাট অভাব, বিরাট অভাব, অভাব অভাব অভাব, সংসারে অভাব, সংসারে কষ্ট। ও কদ্দূর যাবে? বলে কদিন পর মরি যাবে। মানে এই লোকটা বিরাট সংসার, সচ্ছল, বিরাট ধনী। কদ্দূর যাবে বাবা? বলে কদিন পর মরি যাবে। মানে এই লোকটা ট্যাবলেট ছাড়া দিন চলে না, ট্যাবলেট খেয়ে ট্যাবলেট খেয়ে ট্যাবলেট খেয়ে কদ্দূর যাবে? বলে কদিন পর মরি যাবে। বলে এই লোকটা একটা ট্যাবলেট লাগে না, একটা ট্যাবলেট লাগে না, কোনোদিন ট্যাবলেট লাগে না। কদ্দূর যাবি? বলে কদিন পর মরি যাবে। বলে এই লোকটা ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে রক্ত পানি করে ফেললো। বাবা রক্ত পানি করে করে কদ্দূর যাবে? বলে কদিন পর মরি যাবে। মানে এই লোকটা বিরাট ব্যাপার, প্লেনে করে উড়ে যাতায়াত করে, প্লেনে করে উড়ে কদ্দূর যাবে? বলে কদিন পর মরি যাও। তাই যাবে কোথায়? কোথায় যাবে? রাসূল বলেছেন কালিলুল্লাহ তাকনা, কালিল কাসীরুল্লাহ তাখশা। তোমাদের কম দেবো, তৃপ্তি হবে না, পেরেশানে মরবে। আর বেশি দেবো, পেট ভরবে না, আরো চাইবে। নেবে কত? বেশি দেবো, পেটই ভরবে না, আরো দাও, আরো দাও। কম দেবো, অস্থিরতা কাটবে না, তৃপ্তি হবে না। এইভাবে তোমার জীবনটা কাটবে। কালিলুন লা তাকনা, কাসীরুন ওয়া লা তাখশা। বাচ্চা যাবারা এমনি করে স্বপ্ন দেখতে লেগেছেন আল্লাহর জমিনটা কিয়ামতের ময়দান। ওরে আমার যুবক ছেলেরা রে, একদিন সেইখানে হাজির হতে হবে। আপনার আমার কোন রাস্তা থাকবে না। আল্লাহর কোরআন বলে দিলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাকের দরবারে জমিনটা তো তাবাহ হয়ে যাবে, আল্লাহর জমিনে কিছু থাকবে না। সব বান্দা যখন উঠে পড়বে, আল্লাহ আদালত শুরু করে দেবে, ঘোষণা দিয়ে দেবে আমাকে পাওয়ার জন্য ইমাম কাকে মেনেছিলে। আজকে দিনে প্রত্যেক দলের ইমামকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাও। যারা ইমাম মেনেছেন, পীর মেনেছেন, ওলি মেনেছেন, মুর্শিদ মেনেছেন, কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ তাআলা শরিয়াতের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর তরিকাতের ইমাম মুজাদ্দিদুজ জামানকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বাদশা দৌড়ে দৌড়ে গিয়ে দেখছে কত সুন্দর বিল্ডিং, ঘর বাড়ি আছে, অনেক ঘর বাড়ি। এটা গেট বলছে কি খবর? বলছে একটু ছায়া দেন না। বলছে বাবা আমাদের দয়াও নেই, রাগও নেই, আল্লাহর ফেরেশতাদের রাগও নেই, দয়াও নেই। কি করে? ওয়াফালুনা মা ইউমারুন। একটাই কাজ আমরা করি যেটা আল্লাহ অর্ডার দেয়। তোমার কি অর্ডার আছে কিছু? না, কোন তো অর্ডার নেই। যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। অর্ডার ছাড়া এখানে কোনো কাজ হবে না, আমরা সেটাই করবো, আল্লাহ যেটাই বলবে। তোমার যদি বলে ছায়া দিতে হবে, এক্ষুনি দিয়ে দেবো। যদি না, এখানে কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত বেরোবে,
এতটাই রক্ত জমা হয়ে যাবে তাজরি সাফিনা, চোখের রক্তে নৌকা চলবে। দয়া পাবে না সেই দিনে ফেরেশতাদের কাছ থেকে। বাচ্চা যা বোনা কেঁদে কেঁদে আল্লাহর ফেরেশতা একটুখানি ছায়া যদি দেন জীবনটা ঠান্ডা হয়ে যাবে। না বাবা না, আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। এমনি করে যেতে যেতে হঠাৎ করে বাচ্চা যাবানা লক্ষ্য করে দেখেন না একটা ঘরের দেয়ালে সুন্দর একটা সাইনবোর্ড লেখা আছে। আল্লাহ কি ব্যাপার, এত ঘর দেখার পরে একটা দেয়ালে ছোট্ট করে দেখতে পেলাম সাইনবোর্ড একটা টাঙানো আছে। ছুটে ছুটে চলে গেলেন, ওই জায়গায় গিয়ে দেখছেন লেখা আছে হাজা বাইতে জুবাইদা, হাজা বাইতে জুবাইদা। বাংলা মানে হচ্ছে এই ঘরটা রানী জুবাইদার। জোরে বলুন। বাচ্চা বলছে রানী জুবাইদা তো আমার স্ত্রী। ছাট করে মাথা ঘুরে ওই যে একজন ফকির নদীর কিনারায় বসেছিলেন আর বললেন না জান্নাতের ঘর না, মনে হয় আল্লাহ কবুল করেছেন, নাহলে এত ঘর থাকতে আমি দেখতে পাচ্ছি এই ঘরের সাইনবোর্ড দেওয়া আছে হাজা বাইতে জুবাইদা। এই ঘরটা আল্লাহ পাক রানী জুবাইদার জন্য রেখেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বাহ, এইটা একটা সুযোগ। রানী জুবাইদা তো আমার স্ত্রী, তাহলে এই ঘরের যিনি দারোয়ান ওনার কাছে যায়। ছুটে 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 গিয়ে একটা গেটম্যান দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বাবা? বলছে আমি হারুন রশিদ। হাই ভাই করছে, একটু ছায়া দেন, ছায়া দেন, ছায়া দেন। কোথায়? আমার তো ঠাঁই হলো না। আল্লাহর ফেরেশতা রে, এই ঘরে একটা সাইনবোর্ড লাগানো আছে, বড় আশা করে এখানে চলে এলাম। বলে সাইনবোর্ডে কি লেখা আছে? বলে সাইনবোর্ডে লেখা আছে হাজা বাইতে জুবাইদা। এই ঘরটা আল্লাহ পাক রানী জুবাইদার জন্য রেখেছেন। আল্লাহর ফেরেশতা রানী জুবাইদার কেউ নয়, রানী জুবাইদা হলো আমার বিবি সাহেব, আমি হলাম তার স্বামী। এই ঘরটা আমার বিবিকে আল্লাহ দিয়েছেন, এখানে তো আমি একটু ছায়া পাবো। যে শোনো, এটা দুনিয়া না, এটা সাগর দ্বীপ না, আর কাকদ্বীপ না, আর কুলপিও না, আর ডায়মন্ড হারবার না। স্বামীর আছে, স্ত্রী ভাগ বসে। হটো এখান থেকে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যাও 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 যাও, আখিরাত আখিরাত। স্ত্রী থাকলে স্বামী পাবে, এটা পৃথিবীর খেলা। একে বলে ওয়ারেসা। কি বলে? ওয়ারেসা। স্ত্রীর যদি কোনো সম্পদ থাকে আমরা ফারাজ কষে দিই, সম্পদ ভাগ করে দিই। স্ত্রীর যদি কোনো সম্পদ থাকে, ছেলেপুলে থাকলে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। এটাই হলো ফতোয়া। স্ত্রীর যদি কোনো সন্তান আদি না থাকে, স্বামী পাবে হাফ, 1/2। কিন্তু এতে জান্নাতে কি ভাগ বসানো যাবে? যাও। যেই বলেছে যাও, বাচ্চার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পর বাচ্চা হাই ফাই করতে লেগেছে, ছটকা ছটকি করতে লেগেছে। আল্লাহ পাক একই স্বপ্ন দেখে ফেললাম। বেগম সাহেবা জেগে উঠেছেন। আল্লাহ, আমার স্বামী এমন করে কেন? ও বাচ্চা যা বলে, হুজুর আপনার কি হয়েছে বলেন। বলে জুবাইদা, সব কথা তোমাকে পরে বলবো, 1 গ্লাস পানি আমাকে তাড়াতাড়ি দাও, কলিজাটা আজকে শুকিয়ে গেছে। হুজুর কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন। বলে সব বলবো, আগে পানি দাও। বাচ্চা পুরো ঘেমে শুকনো হয়ে গেছে। 1 গ্লাস পানি নিয়ে দেয়া হলো। পানিটা পান করার পরে সকাল হয়ে গেছে। ও বেগম সাহেবা, সব কথা তোমাকে বলবো, আমাকে তাড়াতাড়ি করে কালকে যে ফকির সাহেবের কাছে গিয়েছিলাম দাজলা নদীর কিনারায়, আল্লাহর ফকির সাহেবের কাছে পৌঁছে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর কি হয়েছে বলে। সব বলবো, আগে ফকিরের কাছে নিয়ে চল। সকাল হয়ে যাওয়ার পর বাচ্চা যাব না, মালিকা জুবাইদা আবার ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলেন। স্বামী স্ত্রী আবার দাজলা নদীর কিনারা দাঁড়িয়ে চিন্তা করছেন ফকির সাহেব ওখানে আছে কি না।
কালকে তো ছিল, আজকের যদি না থাকে, কালকের তো ছিলেন আর আজকের যদি না থাকে, আবার মনে মনে করছে যাই আল্লাহর নাম করে। স্বামী স্ত্রী আস্তে আস্তে করে চলে গেলেন, গিয়ে দেখে না 24টা ঘন্টা পার হয়ে গেল। গতকাল যেভাবে যে স্থানে আল্লাহর ওলিকে বসে দেখেছিলাম, আজকের দিনে একই জায়গায় আল্লাহর ওলি একই ভাবে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে আছে ফাসাজাদা সাজদাতান তাবিলা। আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, ফারাফিল্লা যারা হয়ে যায়, আল্লাহ বলে একটা জায়গায় বসবে, সেজদা দেবে, তো এক মাসকে মাস পার হয়ে যাবে, পৃথিবীর কোনো খেয়াল থাকে না। আছে ওই জন্য সেজদায় দোয়া চাওয়া যায়, শুধু এরকম করে দোয়া নয়, সেজদাতে গিয়ে নফল নামাজ পড়বে, সেজদায় গিয়ে দোয়া চাইবে। নফল নামাজে আমার রাসূল ফাসফাদা রাব্বাহু, যে লম্বা লম্বা দোয়া চাইতেন সেজদায় গিয়ে উম্মতের জন্য। আপনারাও চাইতে পারেন নফল নামাজ, কোনো অসুবিধা নেই, শরীয়তে যায় না। বাচ্চা জামাপানা কে দেখছো? ওই ফকির সাহেব বসে আছে, হন্ত দন্ত করে ছুটে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বাবা? যে আমি হারুন রশিদ। ঠাক ঠাক করে কাঁদছে সকলে। কি খবর বাবা? ফকির সাহেব আপনি এখানে একা বসে কি করছেন? ঠিক কালকে যে কথা বলেছিল আজকের একই কথা। কি করব বাবা? আল্লাহর প্রেমের পাগল বসে বসে জান্নাতের ঘর তৈরি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রানী ঠিক যে কথা কালকে বলেছিলেন, আজকে রাজাকেও সেই কথা বলেছে যে ফকির সাহেব আমাকে একটা বিক্রি করবেন? বলছে হ্যাঁ। ক টাকা? ক টাকা? 10 টাকা। ফকির সাহেব একটা বিক্রি করবেন? বলছে হ্যাঁ। তুমি কিনবে? যে বাবা পয়সা আছে তো? বলছে হ্যাঁ ফকির সাহেব। একটাই কাদার ছোট্ট ঘরের দাম 10,000 সোনার টাকা। এই কথা শোনার পরে বাচ্চা যখন অবাক হয়ে গেল, সর্বনাশী কি কথা আপনি বলেন? যে জিনিসটা কালকে 10 টাকা দাম হতে পারে, আজকের নয় 20 টাকা হবে, আজকে নয় 10,000 টাকা হবে, তার অর্থ এটা নয় 10,000 সোনার টাকা। ও ফকির সাহেব, এই অযৌক্তিক কথা আপনি কেন বলেন? কেন বাবা? আমি তো অযৌক্তিক কথা বলিনি, দাম জিজ্ঞাসা করেছো, আমি তো দাম বলেছি। বলছে আমার স্ত্রী তো কালকেই কিনেছে। বলে কত দিয়ে কিনেছে? 10 টাকা। তোমার স্ত্রী কালকে কিনছে 10 টাকা? বলছে হ্যাঁ। তুমি তাহলে কালকে কিনলে না কেন? জোরে বলবে না সুবহানাল্লাহ? এই বাচ্চা, তুমি যখন এতই বোঝো, কালকে কিনলে না কেন? শোনো, আজকেও তুমি আসতে না, রাতের বেলা দেখেছো, সকাল বেলা দৌড়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। বাস অবাক হয়ে গেল, আল্লাহ রে, আমার বিবি সাহিবা আমার পাশে ঘুমিয়ে আছেন, এখনো তাকে বলা হলো না। এই মানুষটা কেমন করে বলে? আরে এরই নাম তো হলো আল্লাহ ওয়ালা। জোরে বলো সুবহানাল্লাহ। কি করে বুঝবে? তুমি তো নারকেল খাওয়ার নাম করে ছোকরা খাচ্ছ। ভিতরে ঢোকো, হাদিস পাক, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি মা লা তারাউনাহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, মুত্তাকি পরহেজগার হয়ে যায়, তাদের দিলে আল্লাহ পাক এমন একটা নূরের লাইট দিয়ে দেবেন, ওই লাইট দিয়ে যা তারা দেখতে পাবে, বেটা তুমি সারা জীবন সাধনা করে সে জিনিস দেখতে পাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই জন্য ওলি আল্লাহদের কথায় ইদানিং মৌলবীরা খুব বেদাতের ফতোয়া দিচ্ছে। কেন বলেন তো? তারা চোখ দিয়ে যা দেখে, এরা তো সেই পর্যন্ত পৌঁছাতে পারে না, না পারার কারণে বেদাত 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 বেদাত। এদিকে আমি একটা মাহফিলে গেছি, আমার আলোচনার বিষয় দিয়েছে বায়াত হওয়া যাবে কিনা, বায়াত হওয়া বেদাত। বায়াত ফায়াত আবার কি? যে মৌলবী বলেছে আল্লাহ বেয়াদবি মাফ করেন, পর্দার সঙ্গে ওনার মা বোনকে আসতে বলুন, এই পর্দার আড়ালে দাঁড়াতে বলুন, ওনার মা বোনকে আমি আগে বায়াত করব, তারপরে দলিল দেবো। কোরআন বলছে মেয়েরা এলেই আগে বায়াত করো। বলবেন না?
আত-তাবাকাতুল কুবরা হাদিসে বলছে ছেলেরা তো দূরের কথা, আল্লাহ রাসূল মেয়েদেরকে বায়াত করতেন বিহিয়ালিস সাওব, কাপড়ের আড়াল থেকে, পর্দার আড়াল থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার একটা আনসারী মেয়ে এত জেদ ধরছে রাসূলুল্লাহকে, ছেলেরা হাতে হাত দিয়ে বায়াত হবে, আমরা নারী বলে আপনার হাত দিয়ে বায়াত কি হতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই। বলছে মা, মেয়ে ছেলে অস্থির হয়ে, আমি তোমার রাসূল বলছি মা, ছেলেরা আমার সামনে হাতে হাত দিয়ে বায়াত হয়ে যা পাবে, তোমরা পর্দার আড়াল থেকে বায়াত হয়ে তাই পাবে। আল্লাহ ছেলেদের, আল্লাহ মেয়েদের, রাসূল ছেলেদের, রাসূল মেয়েদের। একটা হাদিসে যেমন আছে, নামাজ যখন পড়বেন ফাওকা আলা সাদঈ আল্লাহু আকবার, আমাদেরকে দেখতে পাচ্ছেন এইভাবে হাত বাঁধবেন, আল্লাহু আকবার ফাওকা আলা সাদঈ। আরেকটা হাদিস আছে তাহতা সুররা আল্লাহু আকবার। তাহলে কটা হলো হাদিস? কটা হলো? আপনাকে নামাজ পড়তে হবে, হাদিস মানতে হবে। আল্লাহ নবী ছেলেদের নবী, আল্লাহ নবী মেয়েদের নবী, যার কারণে জামানার বড় ইমাম, দুনিয়ার বড় মুফতি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা বুকের হাদিসটা সহিহ, নবীর হাদিসটা সহিহ, আমি আবু হানিফা দুইটি মেনে নিলাম, আল্লাহ নবীর কোনো কথা অস্বীকার করতে পারবো না। হানাফি মাযহাবের মা বোনেরা বুকের হাদিসটা মেনে নেবে, আর হানাফি মাযহাবের ছেলেরা নবীর হাদিসটা মেনে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের মায়ের এইভাবে নামাজ পড়ে, যারা বলবে হাদিস মানি আর কিচ্ছু মানি না, তাদের তাহলে নামাজ পড়তে হবে প্রতি রাকাতে এরকম করতে হবে, আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার, আপডাউন করতে হবে। আমি দুটো হাদিস আপডাউন করে, তার মানে না একটা হাদিস ছাটকাট করে, আমরা ছাটকাট করতে পারি না, আমরা জুটতে পারি। একবার জোরে বলুন। আর নফল ইবাদত, নফল কাজ, নফল আমাল, এ যেন কি একটা মহামারী ক্যান্সার তাদের চোখে দাঁড়িয়ে গেল, হাজার হাজার মশলা শেষ আর নফল গুলো নিয়ে পাগল হয়ে গেল, এরা চলবেই না। এক এক সময় আসবে এক একটা মশলা, এক এক সময় আসবে এক। এইবার ধরেন আমি গত, আল্লাহ সাক্ষী আমার ভাইয়েরা আছেন বলে বলছি, বদরের মাঠে গেছি, মদিনা শরীফ থেকে 152 কিলোমিটার দূর বদরের ময়দান, বদরের মাঠে গেছি, সেখানে 14 জন সাহাবা আছেন যাদেরকে মাদফুন করা, দাফন করা। খোদার কসম, আমার ঈমান, আমার ঈমান, আমার ঈমান। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওই যে 14 জন বদরের মাঠে শুয়ে আছে, আল্লাহর কসম করে বলছি এখনো তারা জিন্দা আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এমন জিন্দা আছে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের সকাল বিকাল খেতে দিতে হয়। সুবহানাল্লাহ, আরো যারা বলবেন না সুবহানাল্লাহ। তাদের রুজি দান করেন আল্লাহ। আমরা সেই ঈমান নিয়ে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করলাম, যেই জিয়ারত করেছি ছট করে একটা মৌলবী এসে হাজির, ওখানে তার পোস্টিং করে, আপনি এই বেদাত কাজ এখানে কেন করলেন? জিয়ারত করেছে হাত তুলে, কবরের দিকে মুখ করে, ছট করে সে ধরেছে, আপনি বেদাত কাজ কেন করলেন? মদিনা শরীফে হজ করতে এসেছেন, মদিনা শরীফে এসেছেন, রাসূল বেদাতকে পৃথিবীর জমিন থেকে নির্মূল করেছেন, আর আপনি এসেছেন এখানে বেদাত করতে। জিউতু মিনাল হিন্দ, আমি হিন্দুস্তান থেকে এসেছি, ভারতবর্ষ। আপনি কে? যে আমি হচ্ছি মদিনা ইউনিভার্সিটির হাদিসের স্কলার, ডক্টরেট, পিএইচডি ডিগ্রি করা, আমাকে এখানে পোস্টিং দেওয়া আছে বেদাত বন্ধ করার। ভাই আপনি ডক্টরেট ডিগ্রি করেছেন আর স্কলার হয়েছেন, আমি কিচ্ছু না। আপনি মুসনাদ ইমাম আজমের এই হাদিসের অধ্যায়টা পড়েছেন? আপনি মিশকাতুল মাসাবিল আদাব ও জিয়ারাতুল কবরের হাসিয়াটা পড়েছেন? জুরুল কবর ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতের হাদিসের হাসিয়া পড়েছেন? আপনি যে আমাকে মানা করতে এলেন, আমরা তো সেই স্কলার না,
এই হাদিসগুলো কি আপনি পড়েছেন? চলেন মদিনা ইউনিভার্সিটি যাব আমি, আল্লাহ সাক্ষী যদি মিথ্যা হবে। তখন বলছে এসব চলবে না এখানে। এই জন্য আপনারা আলাদা, আমরা আলাদা। ইমানদার হতে পারেন, মুসলমান হতে পারেন, মদিনায় থাকতে পারেন, আপনারা আলাদা, আমরা আলাদা। বলে মুসলমান আবার আলাদা কি এক? অবশ্যই এক। আসেন দু ভাই আরেকবার জিয়ারত করে নিয়ে এক হয়ে যাচ্ছে। আমি ওখান থেকে লাখ টাকা খরচা করে ওমরা করতে এসে তোমার কথা শুনে হাত গুটিয়ে পেরিয়ে এক হবো, ও ভূতে আমার ধরেনি। আমরা মদিনায় এসেছি হায়াতুন নবীর গোলামতি করতে, তোমাদের চেহারা দেখতে না। সুবহানাল্লাহ। একজন বলুন সুবহানাল্লাহ। আমার দেশেও চালিয়ে এসব মুসলিম সবরাত আসবে, এক একটা হিড়িক করবে। সবরাত আসবে, সব বেদাত 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 হিড়িক করে। শোনো আমার ভাইয়ের এখানে আছেন, অন ক্যামেরা বলে যাচ্ছি, বেদাত অত সহজে বলো না, এই ভাষাগুলো বলো। এরা যেটা করছে তোমার জানা নেই, এরা যেটা করে তুমি সেই পর্যন্ত পৌঁছাতে পারো না। কোরআন শরীফের 25 পারা সূরা দুখানের দুটো আয়াতের তাফসীর গোটা চারেক কিতাব পড়বে। তোমার মতো মৌলবী জবান একদিনে বন্ধ হয়ে যাবে সবরাতের শাবান মাসেরা পালন করবে কিনা। যা আমি হাদিস বাদ দিলাম, রেখে দিলাম সাইডে, মাসলা রেখে দিলাম, ইমামদের রেখে দিলাম, কোরআন খোলো, পরিষ্কার সেখানে নিসফু শাবান উল্লেখ আছে। সুবহানাল্লাহ। এক বছরে বলবে না সুবহানাল্লাহ? সব বেদাত, সব বেদাত। তো যেন আমার ভাইরা, আল্লাহ ওয়ালাদের দামান যারা ধরেছেন, আমার ভাইদেরকে অনুরোধ করব, নিত্য নতুন মশলা দেখে ঘেবড়ে যাবেন না। নিত্য নতুন কথাবার্তা দেখে নিজেদেরকে সংকোচ করে নেবেন না। নিত্য নতুন আলোচনা দেখে নিজেদেরকে গোটাবেন না। আমরা যে আকীদার বিশ্বাসী, আমার খালু আব্বা যে আকীদার বিশ্বাসী ছিলেন, প্রবীণ মানুষ ছিলেন, আমরা তখন ছোট, জাকিরিন মানুষ ছিলেন, আল্লাহ পাকের জিকির করতেন। জিকিরের একটা সাপ্তাহিক মাসিক জিকিরের মাহফিল করুন। কেন জানেন? ওরা তো বাদ দেবে, নফল বাদ, এটা বাদ, সেটা বাদ, মসজিদে যান আর যেখানে যান। আর হাদিসে কুদসি বুখারী শরীফে বলা আছে, লা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর বান্দা বেশি বেশি নফল ইবাদত গুলো করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নফল ইবাদত একমাত্র পীর সাহেব ওলি আল্লাহ ছাড়া কেউ করে না, তাদের তরিকার মানুষ ছাড়া কেউ করে না। কোরআন আর সুন্নাহ দেখাতে যায়, কোরআন সুন্নাহ দেখাতে আহলে বায়াতের দামানটা ধরতে হয়। আর আহলে বায়াতের দামান শিখতে গেলে আল্লাহর ওলিদের গোলাম হতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আলেম হয়েছে সব, বিশ্ব বরেণ্য আলেম হযরত ইমাম আহমদ বিন হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লিখতে 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 লিখতে